নমস্কার, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো চিকেন পটেটো চিজ বলের কারি। তার জন্য আমি বোনলেস চিকেন বাজার থেকে নিয়ে এসে আমি একটু সামান্য লবণ দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর নিয়েছি আলু সিদ্ধ করে স্ম্যাশ করে নিয়েছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, রসুন থেতো করে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি নিয়েছি দুটো, একটা ডিম নিয়েছি আর নিয়েছি চিজ। এখন আমি এগুলোকে একসাথে মিক্স করব। দিয়ে দিচ্ছি চিকেন পেস্ট, নিয়ে নিচ্ছি স্ম্যাশ করা আলু সিদ্ধ। এখন একে একে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিচ্ছি রসুন থেতো করা, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। চিকেনটাকে পেস্ট করার সময় লবণ দিয়ে পেস্ট করেছিলাম, এখন এর জন্য বুঝে নিয়ে লবণটা দিতে হবে। দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, দিচ্ছি কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি চিজটা। এখন এগুলো সব কিছু একসাথে আমি মেখে নেব। আমি আর একটা ইনগ্রিডিয়েন্টস দিতে ভুলে গেছিলাম, একটা ডিম ফাটিয়ে দিচ্ছি এর মধ্যে। এখন আমি এগুলো সব কিছুকে হাত দিয়ে ভালো মতো মেখে নেব। আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, আমি সাদা তেলেই ভাজতে হবে এটা। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি বলের আকারে এগুলোকে ভেজে নেব। আমি চিকেন বলগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। আপনারা এরকমভাবেই লাল লাল করে ভেজে নেবেন। এটা সন্ধ্যাবেলা চায়ের সাথে বা কফির সাথে আপনারা অনায়াসে খেতে পারেন। আর আজকে তো আমি কারি করব, কারি করেও খেতে পারেন। খেতে খুবই টেস্টি হয়, যেভাবেই খাবেন না কেন সেভাবেই টেস্টি হয় এটা খুব। আমার সমস্ত পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি গ্রেভিটা তৈরি করে নেব। তো বলগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি যেই তেলটা বেঁচেছিল ওই তেলের মধ্যেই আমি এখন গ্রেভিটা তৈরি করে নেব। প্রথমে দিচ্ছি জিরা ফোড়ন, দিয়ে দিচ্ছি আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিচ্ছি ধনের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আপনারা বুঝে দেবেন। পরিমাণে চিকেন কারি মশলা ভালো আসার জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো মশলা দিয়ে ভালো মতো এখন আলুগুলোকে নিয়ে মশলার সাথে কষিয়ে নেব। ভালো মতো কষে নিয়েছি, দেখুন তেল ছেড়ে গেছে মশলা থেকে। এখন আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেবো এর মধ্যে। ঝোলটা ভালো মতো ফুটে গেছে, আর আমি এখন এখানে একটু ধনেপাতা কুচি করে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু শাহি গরম মশলা সামান্য। আলুগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি চিকেন বলগুলো এর মধ্যে দিয়ে দেব। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি নামিয়ে সার্ভ করব। এটা খেতে অসাধারণ লাগে, খুবই ভালো লাগে। রুটি, পরোটা, লাচ্ছা পরোটা, ফ্রাইড রাইস সব কিছুর সাথে খুব ভালো লাগে। আপনারাও এটা করবেন বাড়িতে। খেয়ে ভালো লাগলে পরে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আমার পাশে থাকবেন।